মহান আল্লাহ তাবারক তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার, মদিনা গিটাসদার, জান্নাতের কামেন্দার, পাপীদের উদ্ধার কর্তা, ধনজগতের মালিক ও মুক্তার, আমিনার লাল মরুর দুলাল, সৈয়দুল মুরসালিন, খাতামান নবীন, রহমাত লিল আলামিন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাবারক তাআলা আসমান ও জমিন, চন্দ্র সূর্য, গ্রহ তারা, নদ নদী, পাহাড় পর্বত, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কালাম কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর ওপর অগণিত দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি মুসলমান ভাই আমার, বাবা জীবন, আমি মহান আল্লাহ তাবারক তাআলার পবিত্র কোরআন হইতে একটা আয়াতে কারিমা পাঠ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর কেউ কোনোদিন রেহাই পাবে না। আচ্ছা বলুন তো, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হায়াত, মৌত, ধন সম্পদ, সমস্ত কিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যখন অর্ডার হয়ে যাবে, হুকুম হয়ে যাবে, তখনই কিন্তু আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা দুনিয়ায় এসেছি মহান আল্লাহ তাবারক তাআলার ইচ্ছায়। এই যে মৃত্যু, কখন কার কোন জায়গায় মৃত্যু হবে যদি আমরা মানুষ জানতে পারতাম, বুঝতে পারতাম যে আমাদের অমুক জায়গায় মৃত্যু হবে, বা অমুক সময়, অমুক টাইমে, অমুক দিনে আমাদের মৃত্যু হবে। আচ্ছা বলেন তো, কোনো মানুষ, কোন রুগীকে কোনো ডাক্তার যদি বলে যে আপনার সময় আর বেশি নেই, মেয়াদ আপনি 24 ঘন্টা সময় থাকলেও 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি মারা যাবেন, তখন আপনার দুনিয়ার কোন রকম খাবার যদি আপনাকে এনে খেতে দেওয়া যায়, আপনি খেতে চাইবেন? আপনার খাবার খেতে ইচ্ছা করবে? করবে না। তাই যদি আমরা বুঝতাম বা জানতাম যে কোথায় কবে আমাদের মৃত্যু হবে, আমরা দুনিয়ার সমস্ত কুকর্মকে ছেড়ে দিয়ে একমাত্র মহান আল্লাহ তাবারক তাআলার ইবাদত নিয়ে মশগুল থাকতাম, ইবাদত নিয়ে মগ্ন থাকতাম, আর দ্বিতীয় অন্য কিছু মনে হয় আমরা করতাম না। প্রতিযোগিতা শুরু করে দিতাম যে আমি আর বেশি দিন বাঁচবো না, কয়েকদিন টাইম আছে, যত বেশি বেশি করে পারি মহান আল্লাহ তাবারক তাআলার ইবাদত করি। ঠিক না বেটি বলেন? যদি বুঝতে পারতাম তাহলে আমরা সব কাজ ছেড়ে দিয়ে প্রতিযোগিতা আরম্ভ করতাম। তো কোথায় কে কোন হালাতে মৃত্যুবরণ করবেন একমাত্র মহান আল্লাহ তাবারক তাআলা জানেন, তাছাড়া দুনিয়ার কেউ আর জানে না। তো ব্রাদার ইসলাম, একটি ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর, সে হযরতে সুলাইমান পয়গম্বরের জামানার ঘটনা। তিনার একজন উম্মত আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বরের সঙ্গে কথা বলছেন। কথা বলতে বলতে হঠাৎ করে তিনি চমকে চমকে উঠছেন। যখন তিনি চমকে চমকে উঠছেন, আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর তাকে জিজ্ঞাসা করছেন, বাবা তুমি এইভাবে চমকে চমকে উঠছো, কারণটা কি? বলে, আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর, আমি চমকে চমকে উঠছি এই কারণ আমার সামনে দেখছি একটা মূর্তি, এত বড় মূর্তি, এত বড় মূর্তি, জমিনে পাশ মানে মাথা, আর বড় বড় দন্ত নিয়ে, বড় বড় চক্ষু নিয়ে আমার সামনে হাজির হয়েছে। তাকে দেখলে আমার আত্মায় ভয় হচ্ছে, তাই আমি চমকে চমকে উঠছি। আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর বলেন, ওটা কে? তুমি চেনো? ওটা কে?
বলে আল্লাহর নবী ওটাকে আমি চিনি না। বলে ওটা তুমি চেনো না? ওটাই হচ্ছে মালিকুল মউত ইসরাইল আলাইহিস সালাম। তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তাই মালিকুল মউত তোমার সামনে হাজির হয়েছে। বাবা জীবন যেমনি আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর খবরটা দিয়ে দিয়েছেন, খবরটা জানিয়ে দিয়েছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে কান্না করে বলেন, ও আল্লাহর নবী, হযরতে সুলাইমান পয়গম্বর মৃত্যুর বড় ভয়, মৃত্যুকে আমি ভয় পাই, এমন একটা জায়গায় আমাকে পৌঁছে দিন। ও আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর সে জায়গায় যেন মালিকুল মউত ইসরাইল আমাকে খুঁজে না পায়, আমি এমন একটা জায়গায় লুকিয়ে যাব, মালিকুল মউত আমায় খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এখন পৃথিবীর কোন জায়গায় আপনি লুকাবেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনে যা কিছু আছে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর সমস্ত খবর জানেন কে? মহান আল্লাহ তাবারাক তাআলা। কোন জায়গায় আপনি লুকাবেন? কোন জায়গায় আপনি লুকিয়ে থাকবেন? কোন জায়গায় মাথা গুঁজবেন? উপায় নাই বাবা জীবন। আল্লাহ তাবারাক তাআলার ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ তাবারাক তাআলাকে বলেন, ওগো মাবুদ আল্লাহ, এই ব্যক্তির মৃত্যু বামুস গুহায় হবে। আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বরের বাড়ি থেকে 250 থেকে 300 মাইল পথ, আর অল্প সামান্য সময়। এই সময়ে কেমন করে ওই জায়গায় ব্যক্তি পৌঁছাবে? মহান আল্লাহ তাবারাক তাআলা আল্লাহর ফেরেশতা ইসরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আগো ফেরেশতা, তোমাকে সবে মাত্র দায়িত্ব অর্পণ করেছি মৃত্যু তোমার জীবন কবজ করার জন্য, আর অন্য দায়িত্ব তোমার নাই। তোমার সবে মাত্র জান কবজ করার দায়িত্ব। আমি আল্লাহ জানি কার কোথায় মৃত্যু হবে, কেমন করে কোথায় তাকে পৌঁছাতে হবে। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে রয়েছেন, আর ওই ব্যক্তি বলছেন, আল্লাহর নবী, আপনি দয়া করে আমাকে এমন একটা জায়গায় পৌঁছে দিন যে জায়গায় মালিকুল মউত পাবে না। বলে, বাবা তুমি কোথায় যাবে? ওই ব্যক্তির জবান দিয়ে মুখ দিয়ে বেরিয়ে গেল, বলে, আল্লাহর নবী, আমাকে বামুস গুহায় পাঠিয়ে দিন, যে বামুস গুহায় কোনো জনপ্রাণী নাই, ওই গুহার মধ্যে আমি লুকিয়ে থাকবো। মালিকুল মউত ইসরাইল আমাকে খুঁজে পাবে না, আমি সেখানে পৌঁছে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর বাতাসকে ডাক দিয়ে বলতেছে, রে বাতাস, এই ব্যক্তিকে বামুস গুহায় পৌঁছে দে, বামুস গুহায় পৌঁছে দে। সঙ্গে সঙ্গে বাতাস নিয়ে গিয়ে বামুস গুহাতে পৌঁছে দিলেন। জলে বলেন সুবহানাল্লাহ। ওখানে ধসমস করে উঠে তাকিয়ে দেখছে যে মালিকুল মউত ইসরাইল আলাইহিস সালাম ওখানে দণ্ডায়মান আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সলমান ভাই, মৃত্যুর ভয়ে কোথায় গেল? বামুস গুহায়। সেখানে গিয়ে দেখছে মালিকুল মউত ইসরাইল আলাইহিস সালাম সেখানে হাজির হয়েছে, উপস্থিত রয়েছে। এবার ইসরাইলকে দেখে চমকে উঠেছে আর কান্না আরম্ভ করেছে, বলে, এবারের মতো ইসরাইল মিনতি করিয়া কই তোমার রে, বারের মতো ইসরাইল মিনতি করিয়া কই তোমার রে। ও আল্লাহর ফেরেশতা ইসরাইল রে, আমি মরণের ভয়ে, মৃত্যুর ভয়ে বামুস গুহায় লুকাইতে এসেছি, দয়া করে আমাকে এবারের মতো ছেড়ে দে। আল্লাহর ফেরেশতা ইসরাইল বলছেন, ওগো আল্লাহর বান্দা, তোমার এখানে মৃত্যু হবে, আমি সেটাই চিন্তা করতেছিলাম, কিন্তু মহান আল্লাহ তাবারাক তাআলার কৃপায়, আল্লাহ পাকের দয়ায় তুমি এখানে পৌঁছে গিয়েছো। এখানে তোমার মৃত্যুবরণ হবে, এখান থেকে তুমি বাঁচতে পারবে না, তোমার সময় ঘনিয়ে এসেছে।
চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরঝর কান্না করে বলছো, রে ইসরাইল, একবার আমাকে এবারের মতো ছেড়ে দাও, বিবি বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করে আসি, মায়ের সঙ্গে সাক্ষাৎ করে আসি, আব্বার সঙ্গে সাক্ষাৎ করে আসি, প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ করে আসি, জীবনের মতো একবার শেষবারের মতো তাদের কাছে ক্ষমা চেয়ে আসি, ক্ষমা দিয়ে আসি, ক্ষমা নিয়ে আসি। মালিকুল মউত ইসরাইল বলছেন, ও আল্লাহর বান্দা, যখন সময় হয়ে যায় আমি কাউকে ছাড়ি না, আমি কাউকে ছাড়ি না। তোমার সময় হয়ে এসেছে, আর তুমি ক্ষমা নিতে পারবে না, ক্ষমা দিতে পারবে না। যা কিছু করেছে অতীতে আর তোমার সুযোগ জুড়বে না। কথোপকথন হতে হতে বাবা সময়টা সম্পূর্ণ হয়ে গেল। মহান আল্লাহ তাবারক তাআলার হুকুম হয়ে গেল, রে ইসরাইল, সময় হয়ে গেছে, জানটা কবজ করে নে। সঙ্গে সঙ্গে জীবনটা কবজ করে নিল। পড়েন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম দরদি মুসলমান ভাই আমার, বাবা জীবন, আমি পবিত্র কোরআন থেকে আয়াত পড়েছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে বুঝতে পারলেন যে মৃত্যুর ভয়ে বামুস গুহায় লুকিয়ে তার ছাড় পেল না, তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো। তাই বাবা জীবন, আপনার আমার কখন ডাক আসবে, কখন এই সুন্দর দুনিয়ার মায়া ত্যাগ করে বিবি বাচ্চা আত্মীয় স্বজন সকলকে ছেড়ে চলে যেতে হবে ঘোর অন্ধকার কবরে। সে জায়গায় সাথী থাকবে না, বাতি থাকবে না, অন্ধকার জায়গায় গিয়ে আপনাকে আমাকে সে জায়গায় হিসাব দিতে হবে। একজন কবি বলছেন, কোথায় চলেছ রে মন, কোথায় চলেছ রে মন, নিজকে দিয়ে ফাঁকি, অন্ধকার কবরে তোর কে জ্বালাবে বাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় চলেছ রে মন, কোথায় চলেছ রে মন, নিজকে দিয়ে ফাঁকি, ঘোর অন্ধকার কবরে তোর কে জ্বালাবে বাতি রে মন, কে জ্বালাবে বাতি। রোজা আসরের কঠিন দিনে, রোজা আসরের কঠিন দিনে, কে হবে তোর সাথী রে মন, কে হবে তোর সাথী। কোথায় চলেছ মন, কোথায় চলেছ রে মন, নিজকে দিয়ে ফাঁকি, ঘোর অন্ধকার কবরে তোর কে জ্বালাবে বাতি রে মন, কে জ্বালাবে